বন্ধুরা, আজকে আমি এখানে একটু ঝাল মুড়ি বানালাম। শুকনো মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ আর একটু জিরা গুঁড়া, কালো জিরা, গোটা জিরা দিয়ে। মুড়ি তো আসলে আমাদের বাঙালি খাদ্যের ঐতিহ্যের প্রতীক। আসলে আমাদের বাঙালি যে উৎসবগুলো আছে, নববর্ষ, অন্যান্য যেই ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলো আছে, ওগুলো তো দই চিড়া, মুড়ি, ঝালমুড়ি ছাড়া তো হয় না। মুড়ি আর চিড়া তো আমাদের ঐতিহ্যের বিশাল বড় একটা অংশ। রুটি, পরোটা, পাউরুটি এগুলো তো অনেক পরে আসছে, তাই মাঝে মাঝে তো মুড়ি খেতে ভালোই লাগে। দেশের ঐতিহ্যবাহী খাওয়াগুলো মাঝে মাঝে খেতে ভালোই লাগে, মিস করি অনেক। ভাবলাম দেখি নিজে একটু বানাতে পারি নাকি। এখানে বানাচ্ছি আমি একটু স্পাইসি পিনাট। তো এখানে আমি দেবো একটুখানি হলুদ গুঁড়া, একটু মরিচ গুঁড়া, প্যাপ্রিকা একটু দেবো। এটা হচ্ছে গার্লিক পাউডার, রসুনের গুঁড়া ড্রাই আমি ইউজ করি। এটা হচ্ছে ইটালিয়ান সিজনিং, তো আমার খুব ভালো লাগে তাই আমি ইউজ করি। এটাতে আছে অরিগানো, থাইম, বেসিল, রোজমেরি আর সেজ। তো ড্রাই কিনতেই পাওয়া যায় বক্সে, সেটা ইউজ করলাম। করবো ওই টেস্টি বিট লবণ, এটা কেনা, এবার বাংলাদেশের থেকে কিনে নিয়ে আসছিলাম। এটা অনেক মজার, ঝাল আছে, বিট লবণ একসঙ্গে মিক্স হয়ে গেল আমার স্পাইসি পিনাট। এটা আমি এমনিতেও খেতে ভাল লাগে, আবার আমি ইউজ করবো এটা চিড়াতে মিক্স করব কিছুটা। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখানে আমি চিড়া আর ভাজা বাদাম মিক্স করবো। চাইলে এখানে চানাচুরও দেওয়া যায়, অনেকেই তো করে। আমি যেভাবে করি সেটাই আমি দেখালাম, আমার যেটা ভালো লাগে। এখানে বানাচ্ছি চা দিয়ে আজকে এটা খাওয়া হবে। একজন এটা বানাতে বলেছিল, তাই আজকে বানালাম। নর্মালি তো বানানো হয় না, আজকে বানানো হয়ে গেল, আলহামদুলিল্লাহ। চা প্রায় হয়ে গেছে। এখানে আমি প্রায় 10 আউন্স, প্রায় 10 আউন্সের মতো মিল্ক জল দিয়ে অল্প একটু করে ফেলছি, মালাইয়ের মতো। তো আজকে বানাবো মটকা চা। মালাই হয়ে গেল। এখানে একটু দিয়ে এলাচের গুঁড়ো, এলাচ গুঁড়ো করা ছিল সেটাই দিয়ে দিলাম। তো চাটা আমি ছেঁকে নিয়েছি। এখানে দুধটা দেওয়া হয়ে গেছে, এখানে লিকারটা অ্যাড করে দেব। তো হয়ে গেল আমার মালাই চা। তো তৈরি হয়ে গেল মালাই চা, মটকা চা, ঝালমুড়ি, চিড়া, বাদাম দিয়ে, ঝাল ঝাল বাদাম দিয়ে। আলহামদুলিল্লাহ, বানানো হয়ে গেল। থ্যাংক ইউ।